খবর মা এই রাস্তা ধারে পড়ে আছেন কেন মা বুড়িমা জবাব দিয়েছিলেন তুমি কি এ দেশের অধিবাসী নও তুমি কি জানো না মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করেছে কে বাড়ি নাই সব বাড়িতে বলে গিয়েছে বাবা ও ছেলে আমার ছেলে তার বিবি নিয়ে তার বাচ্চা নিয়ে পালিয়ে গিয়েছে আমি তার বুড়িমা আমার জায়গা হলো না এই পাহাড়ের ধারে আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে আল্লাহ নবী দয়ার নয় বলেছিলেন বুড়িমা রে ও বুড়িমা তোমাকে যদি আমি এই কাঠুরি নিয়ে তোমার গন্তব্যস্থলে যদি পৌঁছে দিই সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলবেন না বুড়িমা বলল বাবা ছেলে কে তুমি বাবা তোমার দিলে যে এত মায়া তোমার দিলে যে এত দয়া আল্লাহ নবী বুড়িমা অত বড় গাঠুরিটাকে আল্লাহ নবী নূরের মাথার উপর আল্লাহ নবী তুলে দিলেন আরে যার ভয়ে মক্কা ছেড়ে দেয় ওই মুহাম্মদ মক্কার বেদিনদের গাঠুরি আল্লাহ নবী মাথায় তুলে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বুড়িমার গাঠুরিটাকে মাথায় তুলে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন বুড়িমা চলো মা তোমার গন্তব্যস্থলে চলো মা আল্লাহ নবী বুড়িমাকে বললেন মা আপনি আগে আগে চলুন আমি মুহাম্মদ আপনার গাঠুরি মাথায় করে নিয়ে আপনার পিছনে পিছনে যাই বুড়িমা হাঁটতে পারে না কয়েকবার যাওয়ার পরে বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে বাবা ছেলে রে ও ছেলে আর হাঁটতে পারে না আর আনার ক্ষমতা নাই দাঁড়াও বাবা ছেলে আল্লাহ নবী বুড়িমাকে বসতে বললে বুড়িমা বসে বলল আল্লাহ নবী বুড়িমার অত বড় কাঠুরিটাকে দিনে নবী আমার মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে বুড়িমা আবার বলল ও বাবা ছেলে এবারে চলো বাবা আল্লাহ নবী বুড়িমার পিছনে পিছনে যেতে লাগলেন আবার কিছু রাস্তা গিয়ে বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও বাবা আর হাঁটতে পারি না বাবা আল্লাহ নবী বুড়িমা গাঠুরিটাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আবার কিছুক্ষণ পরে আবার চলতে লাগলেন পাহাড়ের গুহার টানে গিয়ে বুড়িমা বলেছিল বাবা ছেলে ও ছেলে ওই যে আমার ঠিকানা বাবা ছেলে আজ যেতে হবে না বাবা আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে আল্লাহ নবী নামিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বুড়িমাকে নামিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন ও বুড়িমা এবারে তাহলে আসি বিদায় দেন মা
আল্লাহ নবী বুড়িমার গাঠুরি নামিয়ে যেই না খুললেন, বুড়িমা বলে দয়া এসে গেল, মায়া হয়ে গেল। বুড়িমা ঘুরে আল্লাহ নবীকে ডেকেছিলেন, ও কি নাম বাবা, কোথায় বাড়ি বাবা? ছেলে তোমার দিলে যে এত মায়া, তোমার অন্তরে যে এত দয়া, আমার গাটুরিটাকে মাথায় করে বহন করে নিয়ে গেলে। বাবা ছেলে নামটা কি বাবা? একবার বলে যাও, তোমার দিলে যে এত মায়া, নামটা কি বাবা? একবার বলো। আল্লাহ নবী আবার ঘুরে দাঁড়ালেন, বুড়িমা রে, ও বুড়িমা, আমার নাম শুনবে মা। আমি ওই ছেলে যার ভয়েতে মক্কা ছেড়ে চলে যাচ্ছ মা। আমি ওই ছেলে, আমি আব্দুল্লাহর লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি সেই ছেলে যার ভয়ে মক্কা ছাড়ছ। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে, ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও। গুহার দিকে তাকিয়ে বলল, এ মক্কা বেদিনেরা, যার ভয়ে মক্কা ছেড়েছো বাবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই মানুষ মারতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা আবার গুহা থেকে বেদিনেরা বার হয়ে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী বুড়িমার গাটুরি নামিয়ে নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকছেন। আর আল্লাহ নবী দিলটা খুশ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, যে কাবা ছেড়ে চলে যাওয়ার সময় বারে বারে কাবার দিকে ঘুরে ঘুরে দেখেছিলাম, চোখের পানি ছেড়েছিলাম। আল্লাহর হাজিদের জিজ্ঞাসা করুন, হাজি বান্দারা যখন আল্লাহর কাবা বিদায় তওয়াফ হয়ে যায় আর কাবার দিকে তাকানো যায় না বাবা, আল্লাহ হাজি বান্দারা আল্লাহর কাবা ছেড়ে চলে আসতে চায় না। আল্লাহর কাবার দিকে তাকিয়ে পাগলের মতো ঝরঝর করে কাঁদে। আয় আল্লাহ, আপনার কাবা জীবনের জন্য শেষ বিদায় না হয়ে যায়। আয় আল্লাহ, আপনার কাবা শরীফে আবার যেন জীবনে আর একটা বার আসতে পারি। আল্লাহ হাজি বান্দারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাবা শরীফ ছেড়ে আর বাড়ি চলে আসে। ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ নবী কাবা ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহ আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে আল্লাহ নবীকে চলে যেতে হয়েছে। আল্লাহ নবী কাবা ছেড়ে চলে যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে আল্লাহ পাকের কাবার দিকে দেখছিলেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবী বলেছিলেন, কাবা রে কাবা,
এরা আমাকে ভালোবাসে না, এরা আমাকে তোর কাছে থাকতে দিল না। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা জড়িয়ে ধরে অঝর কেঁদেছিলেন। মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনায় আসার পরে আল্লাহর নবীর মনটা বারবার চায়, আল্লাহ আমি আমার জন্মভূমিতে কবে ফিরে যাব, আল্লাহ কবে চলে যাব। ষষ্ঠ হিজরিতে আল্লাহ নবী আসার ইচ্ছা করলেন, আল্লাহ নবীকে ঢুকতে দেওয়া হলো না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে 8 বছরের মাথায় আল্লাহ নবী রাত্রি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, আমার হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ মক্কা বিজয় করে আমার হাবিবের হাতে উঠিয়ে দেব। বাইতুল মুকাদ্দাস নিয়ে কত বাচ্চা পেলার হারালো, ঠিক কিনা ভুল বলেন? কত বাচ্চা মা হারা হয়ে গেল, কত মা বাচ্চা হারা হয়ে গেল। তামা বিশ্ব তোলপাড় চলছে বাবা, তবে শুনে রাখো আর বেশি দেরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাবাকে আমাদের হাতে আল্লাহ উঠিয়ে দেবে। শুধু মুসলমান তোমরা একটু ইমানের তলোয়ারে ধার দাও। ফজরের নামাজে উঠে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদো, আল্লাহ আমরা সহ্য করতে পারি না, আল্লাহ হিললে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস ঠেকানো সম্ভব নয়। আল্লাহ তুমি কি পারো না? যেভাবে পাখি দিয়ে আর কাবা বাজিয়েছিলে আল্লাহ, ওইভাবে বাইতুল মাকদাসকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এতটুকু দোয়া তো করা যায়, কি ভাই করা যায় না? আবার আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেবেন। শুনে রাখেন, আল্লাহ নবী স্বপ্নে দেখলেন আল্লাহ কাবা মক্কা বিজয় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে উঠে ফজরের নামাজ পড়ে সাহাবীদের বললেন, সাহাবীরা আরে একটা খুশির সংবাদ আছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের গ্রামের মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেব ঘুরে বসেন? শুধু এই গ্রামে নয়, তামাম পৃথিবীতে সব ইমাম ঘুরে বসে। আমার রাসূলুল্লাহ ঘুরে বসেছে। সাহাবীরা কোনো দিকে মাথা লড়ায় না, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আরে নবীদের স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে রাসূলুল্লাহকে বলতেন, রাসূল কিছু সাহাবীদের বলতেন, সব মুখের দিকে দেখে। আমার রাসূল বলছে, সাহাবীরা আজকে একটা খুশির সংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই বলল, আল্লাহ আমাকে জানিয়েছে বাবা আজকে মক্কা বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা তো খুশিতে বাগবাগ। ইয়া রাসূলুল্লাহ, যে ভূমিতে আমি জন্ম হয়েছি, যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন, হ্যাঁ আমার জন্মভূমিতে আবার ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাব খবায়েব এরা সব বলছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কত মার খেয়েছি, শুধু এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের জন্য জীবনে তো ভাবিনি আবার জন্মভূমিতে ফিরে যাব। কিন্তু জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হককে আল্লাহ পাক আজকে জাহির করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা ছুপিয়ে থাকো, লুকিয়ে রাখো। এই যে তোমাদের বললাম কাবায় যাব, এটা আউট করো না। তাহলে মক্কার আবু সুফিয়ানের কাছে এরা খবর দিয়ে দেবে। খদিজার ভিতরে খুশির হিল্লোল বইতে লাগলো। নবী আমার সাহাবীদের বললেন, ও
ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হলো হযরত হাতিম ইবনে আবি বালতা। এর মক্কায় অনেক আত্মীয় স্বজন ছিল। এ ভেবেছে মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কষ্ট দিয়েছে, আর আজকে যদি মক্কা ফাতে হয় মুহাম্মদ কাউকে ছাড়বে না। নিজের আত্মীয় তো মহব্বত আছে না নেই? আরে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে না, হবে না? যে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করবে, আল্লাহ রাসূল বলছেন ও জান্নাতে যাওয়া দূরে যাক, জান্নাতের খুশবুটাও পাবে না। একজন দেখেন দিন আত্মীয়র সঙ্গে সম্পর্ক ঠিক আছে, হাত তোলেন। নয় শ্বশুর বাড়ি, নয় বোনের বাড়ি, নয় খালার বাড়ি, নয় ফুকুর বাড়ি, একটা না একটা বিষয় নিয়ে বেঁধে আসেই, আছে না? সব সব ফ্যামিলিতে। আমি হুজুর বলে আমার ভাববেন না আমার নেই, আমারও থাকতে পারে। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, এই হাতিম ইবনে আবি বালতা চিঠি লিখে পাঠিয়ে দিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর লুকিয়ে কোনো কাজ করা যাবে নাকি? নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, আর ফেরেশতা জিবরাইল চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছুপিয়ে রাখতে বলেছিলেন, কিন্তু আপনার এই সংবাদটা আর আপনার সাহাবী হযরত হাতিম ইবনে আবি বালতা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবা আলী, বাবা বেগদাদ, কোথায় গেলে বাবা? তাড়াতাড়ি চলে এসো। দুইজন সাহাবী চলে এলেন। আল্লাহ নবী বললে, বাবা আলী, বাবা বেগদাদ, এই ঘোড়াটা নিয়ে দ্রুত গতিতে মক্কার দিকে রওনা হও। কিছু রাস্তা গিয়ে দেখবে নাখলা বলে একটি জায়গা আছে, ওই জায়গায় একজন মহিলা উটের উপরে বসে রয়েছে। ওই মহিলার কাছে গোপনীয় চিঠি রয়েছে। আলী ঘোড়া সাওয়ার হবে, ছুটলে। সত্যি তাই, মেয়ে ছেলেটা ঘোড়ার উপরে। আলীকে বলে, দাঁড়া, তোর কাছে কি আছে বার কর, বার কর, বার কর। মেয়েটা বলছে, আমার কাছে কিছু নেই। আলী বলল, আমার নাম জানিস? আমি আল্লাহর শের, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি নামতে হয় ঘোড়া থেকে, একটারও নিস্তার নেই। অলঙ্গ ল্যাংটো করে চেক করব কি আছে। মেয়েটা ভয়তে বলল, হুজুর, আমার এই চুলের খোপার ভিতরে একটা চিঠি রয়েছে। সুবহানাল্লাহ। বার কর, বার কর। চিঠিটা বার করতেছে। ও আমার ভাইয়ানেরা, সোনামানি খেরা, ওই চিঠিটা নিয়ে হযরত আলী মদিনা মসজিদে নববী শরীফে চলে এলেন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ মদিনা মসজিদে নববীতে বসা, সাহাবীরা বসা, চিঠিটা নিয়ে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, বাবারা, এই চিঠিটা কার হাতের লেখা বলতে পারো? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিটা আমরা দেখে বুঝতে পারি এই চিঠির লেখাটা হলো কারো নয়, এই লেখাটা হলো হাতিম ইবনে আবি বালতার। হাতিম ইবনে আবি বালতা মদিনা মসজিদে নববী শরীফের এক কোণে চুপ করে বসে রয়েছে। হযরত ওমর ফারুক তলোয়ার হাতে করে নিয়ে ছুটে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি
পারবি সন্তান হাতিম ইবনে আবি বালতার গর্দান উড়িয়ে দেবো। আল্লাহ নবী যেখানে নিষেধ করেছে এ গোপনীয় ভাবে কেন চিঠি লিখে পাঠালো? আল্লাহ নবী হাত তুললেন, বাবা ওমর রে, ও বাবা ওমর, কিছু বলো না বাবা, বলো না, ওকে ছেড়ে দাও বাবা ওমর। তুমি জানো না আমার হাতিম ইবনে আবি বালতা হলো আমি রাসূলুল্লাহর বদরি সাহাবী, ও যে বদরের যুদ্ধ অংশ নিয়েছিল। শুনে রাখো, যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছিল আল্লাহ নবী বলেছেন বেগয়রি হিসাব, আল্লাহ এদেরকে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। তুমি যদি ওকে মেরে দাও তাও আমার হাতিম ইবনে আবি বালতা আমার জান্নাতি সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ, ও জান্নাতে যাবেই। রাসূল বলল, বাবা হাতিম ইবনে আবি বালতা, বাবা এই চিঠিটা কেন লিখলে বাপ? হাতিম ইবনে আবি বালতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমার যে অনেক আত্মীয় মক্কায় রয়েছে নবী। আমার রাসূল বললেন, ওমর, এই ওমর, আত্মীয় সঙ্গে সম্পর্ক রাখা এটাও তো ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর আত্মীয় সঙ্গে তো সম্পর্ক রাখতেই চেয়েছে, কিন্তু আমার হাতিম ইবনে আবি বালতার যে মনে নেই আমি যে রহমাতাল লিল আলামিন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে মেরেছে বলেই আমি রাসূলুল্লাহ আজকে মক্কা ফাতে করে আবার ওদের ঘাড়ে মারব, এই আদর্শ আমি মুহাম্মদ আমার নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আদর্শ হলো যারা আমাকে মেরেছে ওদেরকে ক্ষমা করে দেওয়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আর আমাদের আদর্শ যদি কেউ এক ঘা মারে আমরা দু ঘা মেরে তাকে শোধ করে নিই না, নিই না। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে এখন মারপিট হচ্ছে, হয় না? কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে? হ্যাঁ, কি লাভ ওখানে? লাভটা কি? জুম্মার দিন দেখা যাচ্ছে হুড়ু হুড়ি ঠেলাঠেলি মসজিদের মধ্যে শুরু হয়ে গেল। এরা মসজিদে কি করতে যায়? মসজিদের ভিতরে জোরে কথা বলা নিষেধ আছে। মিটিং করবেন মসজিদের বাইরে বসে, মসজিদের ভিতরে নয়। কি মসজিদের বাইরে? ওখানেও ঝামেলা, হুড়োহুড়ি ঠেলাঠেলি, বালিগাদা নারায়ণপুরে সব আল্লাহর ওলির বাস, এখানে ওইসব হয় না। এরা পুরো একদম ধোয়া তুলসির পাতা, হয় নাকি? এখানে হবে না। আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা, আল্লাহ নবী ওই তারিখে বলেছেন, সাহাবীরা চলো বাবা আমরা মক্কা রওনা হব। আল্লাহ নবীর চাচা জান আবু সুফিয়ান সারা জীবন আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করেছিল। ও ভাইজানেরা, আবু সুফিয়ান খবর পেয়ে গিয়েছে আল্লাহ নবী মক্কা ফাতহ করতে আসছে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা শরীফে চলে এলো। হযরত মুহাম্মদ যেন আমাদের ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এসে আবু বকরকে, ভাই আবু বকর, এই আবু সুফিয়ান, তুই আমার রাসূলুল্লাহর সারা জীবন দুশমনি করেছিস, আবু বকর একটু আমার নবীকে গিয়ে বল না যদি আজকে একটু ক্ষমা করে দেয়। আবু বকর বলল, তোর জন্য আমি সরাসরি হব না, তোর জন্যই উহুদ, বদর, খন্দক, খাইবার সব জায়গায় তুই আমার নবীকে মারার প্ল্যান করেছিস। আলীর কাছে বলছে, আলী তুমি একটু বলো না। উমারকে বলছে, উমার, এই উসমান তুমি একটু বলো। উসমান বলছে, এই যা গিয়ে আমার নবীকে বল, আমার নবী ওই রকম নয় যে তোকে মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান, তুই তো চাচা, একবার গিয়ে বলে দেখ না, আমার রাসূলুল্লাহ তোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ান বলল, আমি যাব না।
আমার লজ্জা হচ্ছে, যাব না। আবু সুফিয়ান ফিরে চলে গেল। তবে আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমার 10,500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা হলেন। সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা বাবারা, সব একটা করে চুলা ধরাও, উনান ধরাও। সব চুলা জ্বালালো। মক্কার বেঈমানেরা, আবু সুফিয়ানের দলের লোকেরা, এরা মনে মনে করলো যদি 10,500 চুলো হয়, আল্লাহ নবী সাহাবী কতটা? সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যুদ্ধের ভালো কৌশল জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হবে না? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। রবে না হাহাকার, অন্যায় বিচার, সকলে শান্তিতে থাকবে। একাকির রমণী নির্জন পথে যাবে, কটু কথা কেউ কবে না, সেদিন আর নেই বেশি দূরে। দুরূদ শরীফ আল্লাহুম্মা একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে, নেমে যাব, নেমে যাই। আমাদের কোচি এসে গেছে। কে বলেন? আমাদের কোচি। সুবহানাল্লাহ, খুব ভালো ছেলে আমাদের কোচি আব্বাস। আমি ওরে কোচি বলে ডাকি। আমাদের কোচি এসে গেছে। আল্লাহ, খুব সুন্দর নাত আপনাদের শোনাবে। আমি তো জাল ছেড়া পোলো ভাঙা নাত তার বলতে পারিনি, বেকার। আমাদের কোচি শোনাবে, বুঝছেন না? আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও বেঈমানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা 10,000 চুলা তৈরি করো। চুলা হয়ে গেল। বেঈমান আবু সুফিয়ান রাত্রিরে দেখে অবাক হয়ে গিয়েছে। বাঁচাবে না, বাঁচাবে না, মক্কা ছেড়ে পালিয়ে যা, বাঁচাবে না, বাঁচাবে না। হযরতে মুহাম্মদকে যা কষ্ট দিয়েছি, অনেক সৈন্য নিয়ে মক্কায় আসছে।
সকাল হয়ে গেল। বেঈমান আবু সুফিয়ান আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে আসছে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আব্বাসকে বললেন, ও হযরত আব্বাস, আমাকে একটু সুযোগ করে দে, আমি আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব। হযরত আব্বাস বললেন, তোকে যে নিয়ে যাব, তবে ভয় আছে রাস্তায় হযরত ওমর যদি দেখতে পায় আর উপায় নাই। যদি বলুন সুবহানাল্লাহ। এখন উমরের রাগ বেশি না কম? এই উমর যাকে ধরে আর তাকে ছাড়ে। আবু সুফিয়ান বলছে, সত্যি তো তাই। এ আব্বাস, তুই একটু আমার দায়িত্ব নিবি? যদি বলুন সুবহানাল্লাহ। হয়তো আব্বাস বলল, চ, তোর দায়িত্ব আমি নিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাধা নিয়ে এলেন। ওই গাধা পিঠে হযরত আব্বাস আগে বসলেন, আবু সুফিয়ান পিছনে বসে আর লুকিয়ে যাচ্ছে। এ ভাই, এই শীতের সময় যারা বাইকের পেছনে বসে, ওরা কি হাত বাবার করে দিয়ে বসে, না যে ড্রাইভার থাকে ওর পিছনে এই লুকিয়ে বসে থাকে, যাতে ঠান্ডা হাওয়াটা কম লাগে, তাই না? আবু সুফিয়ান ওইভাবে লুকিয়ে বসে রয়েছে। যেই উমারের ঘর পার হয়েছে, উমারের চোখ তো উমর দেখে ফেলেছে। তোর গাধার পিছনে কে রে? আবু সুফিয়ানের তখন একদম 1.5 টাকা বাঁশিকে শুরু হয়ে গেছে যে, ভাই আব্বাস বাঁচা, ভাই ভাই আমাকে একটু বাঁচা, ভাই আমাকে এইবার বের ফেলতে। উমার তো একদম তলোয়ার খাড়া করে নিয়ে ছুটছে, আজকে তোকে মেরে দেবো। আব্বাস সঙ্গে সঙ্গে সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, মারবি না, ওকে আমি দায়িত্ব নিয়ে এসেছি যে তোর গায়ে কেউ হাত দেবে না। আজকে যদি উমার তুমি ওকে মারো, মুসলমানদের ইতিহাস খারাপ হয়ে যাবে। সারা জীবনের মতো ইতিহাস খারাপ হবে। হযরত ওমরের তলোয়ার আস্তে আস্তে নেমে গেল, যেন মুসলিম জাতির মাথা হ্যাট না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নিচু না হয়। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী বসা। আবু সুফিয়ান আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালো। নবী আমার আবু সুফিয়ানের মুখে পানে তাকালেন। চাচা যান, ও চাচা যান, যত কষ্ট দিয়েছে আল্লাহ নবী তো দিনে প্রতিশোধ দিতে পারতেন না। আল্লাহ আবু সুফিয়ানের মুখে পানে তাকিয়ে বলেছিলেন, চাচা যান, আর কত কাঁদাবে চাচা, আর কত কষ্ট দেবেন চাচা, আমি যে আপনার এতিম ভাতিজা, আর কত কষ্ট দেবে বাবা। আল্লাহ নবী বাঁচেন, আমি আমার চাচা জানের কপালের দিকে তাকিয়ে দেখি, যেন আমার চাচার কপালে ইমানি নূর চমকাচ্ছে। জনে বলো আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ আজকে তো মক্কা ফাতে হবে, তুমি কি ক্ষমা করে দেবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও জানা, আমি প্রতিশোধ দেব নবী না, আজকে আমি প্রতিশোধ নিতে যাচ্ছি না চাচা, আজকে আমার ক্ষমা করার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আনন্দের দিন, ক্ষমা করার দিন, আমি ক্ষমা করতে যাচ্ছি চাচা যান। আপনার ঘরে যারা থাকবে ওদেরকে ক্ষমা করে দেবো, আল্লাহর কাবায় যারা থাকবে ওদেরকে ক্ষমা করে দেবো, যে যার ঘরে থাকবে ওদেরকে ক্ষমা করে দেবো।
জানেরা ও বালিগানা নানপুরের সোনামানিকেরা আবু সুফিয়ান আর থাকতে পারল না আল্লাহ নবীর দিকে দূরে হাত দুটো বাড়িয়ে দিয়েছে বাবা চিনতে পারিনি বাবা মুহাম্মদ ভুল করেছি বাবা হাত দুটো বাড়িয়ে দাও আল্লাহ নবী দূরে হাত দুটো বাড়িয়ে দিলেন আবু সুফিয়ান পড়ে নিয়েছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো আবু সুফিয়ান ঈমান এনে ফেলেছে আবু সুফিয়ান বলছে ইয়া রাসূলুল্লাহ মক্কায় যে ইকরামা বিন আবি জাহেল রয়েছে আবু জাহেলের ছেলে এবার কি হবে এত ঈমানের পাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল আবু সুফিয়ান বলছে আমার কাছে যখন ঈমান আছে আমি আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ